হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে এই যে সামনে আসছে বর্ষা কিন্তু একদম ঢুকবো করছে। তো এই সময়ে বর্ষাতে আপনারা কিভাবে গার্ডেন কেয়ার করবেন আর কি কাজ করবেন তার জন্য আমি নিয়ে এসেছি মোটামুটি 5টা পয়েন্ট। আর এই যে বর্ষায় কিন্তু বিভিন্ন গাছের বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, তো সেই প্রবলেমগুলো থেকে কিভাবে বাঁচবেন তো চলুন সেসব দেখে নিই। এই 5টি পয়েন্ট যদি আপনারা ঠিকঠাক ফলো করেন তাহলেই কিন্তু মোটামুটি গার্ডেনে বর্ষার কেয়ার হয়ে যাবে। তো চলুন দেখে নিই কি 5টি পয়েন্ট আছে। চলুন, তো যে 5টি টিপস আমি দেব সেটা শুরু করার আগে চলুন, কালকে হয়েছে প্রচুর ঝড়, আর ঝড়ে একটুখানি ক্ষয়ক্ষতিও হয়েছে। তো কি ক্ষয়ক্ষতি হয়েছে চলুন সেগুলো আগে দেখি। তো কালকে ঝড়ে কয়েকটা জিনিস নষ্ট করেছে। তো আর দেখতে পাচ্ছি মনে হচ্ছে পুরো ঝড়টাই যেন আমার লঙ্কা গাছটার ওপরেই এসে পড়েছে। এই দেখুন লঙ্কা গাছটার কি করেছে। আর একটা ডাল তো প্রচুর লঙ্কা সমেত একদম নিচে পড়ে গেছে, সেটা দেখাবো। একদম মাঝখান থেকে যেখানে চারদিকে ডালটা ছড়িয়েছে ওখান থেকেই ফেটে গেছে ডালটা। এত জোর ঝড় হয়েছে যে কি বলবো, একেবারে লঙ্কা গাছটা উপড়িয়ে নিয়ে গেছে। তো এই দেখুন একদম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই যে নিচে পড়ে গেছে এই লঙ্কার ডালটা। আর কত লঙ্কা রয়েছে, প্রচুর লঙ্কা রয়েছে। তো বুঝতে পারছিলাম না লঙ্কাগুলো তোলার মতো হয়েছে কি না। তো দেখলাম কিছু কিছু লঙ্কা একদমই তোলার মতো হয়ে গেছে, আর দু একটা এখনও ঠিকঠাকভাবে ম্যাচিওর হয়নি, সেগুলো হয়তো অতটা ঝাল হবে না। তো বেশিরভাগটাই কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। চলুন একটা ভেঙে দেখি। তো ভেঙে দেখলেই বোঝা যাবে এর ভেতরটা ম্যাচিওর হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখুন একদম কিন্তু ওই যে বীজগুলো দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে পুষ্ট হয়ে গেছে, এগুলো খাওয়ার মতো হয়ে গেছে। আর ওই কটা লঙ্কা আমি সব তুলে নিয়েছি। দেখুন কতগুলো লঙ্কা হয়েছে, মোটামুটি আমার 4-5 দিনের রান্নার লঙ্কা কিন্তু ওই একটা ডাল থেকেই হয়ে গেল। সব থেকে ভয় ছিল আমার এই আনারসগুলোকে নিয়ে, যে আনারসগুলো বুঝি এত হাওয়ার তোড়ে ভেঙে পড়ে না যায়, কারণ একদম পাকার কিন্তু খুব বেশি দেরি নেই। এই যে এটা খুব তাড়াতাড়ি পেকে যাবে, এটা মনে হচ্ছে আর একটু দেরি আছে। আর তরমুজগুলোও দেখলাম একদম ঠিকঠাক আছে, যাই হোক ছিঁড়ে পড়ে যায়নি। আর এদিকে দেখুন আখ একটা পড়ে গেছে, এই যে ঝড়ে একটা আখও দেখছে এদিকে পড়েছে, আর এদিকে পড়ে গেছে পেয়ারা গাছটা। কালকে কিন্তু খুব জোর হাওয়া এসেছিল, মানে আর ঝড়টা বেশ অনেকক্ষণ ছিল। তো চলুন এবার প্রথম পয়েন্টে আসা যাক। প্রথম পয়েন্ট হচ্ছে বীজ বপন করবেন আপনারা এই সময়ে। জুন মাসে যেসব বীজ বপন করতে হবে সেটা কিন্তু আপনাদের প্রথমেই আমি বলে দিয়েছি, যে জুন মাসে এই সব বীজগুলো বপন করতে হবে। তবু একবার বলে দিই, এই দেখুন বরবটি, যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন বরবটি একদম হাতে। তারপরে রয়েছে এই যে ভেন্ডিও খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে। এই যে যারা আমার ভিডিও দেখেন দেখতে পাচ্ছেন কদিনের মধ্যে কিন্তু ভেন্ডিটা কি ভালো চেহারা হয়ে গেছে। আর এই দেখুন আমি বারবারই বলছিলাম ভালো বৃষ্টি হলে মিলিবাগ কিন্তু চলে যাবে। তো কালকে পরশুদিন 2 দিন পর বৃষ্টি হওয়াতে মিলিবাগ কিন্তু আর দেখতে পাচ্ছি না সেভাবে। তো এই সময় ফেলতে পারেন এই যে কাটোয়া ডাঁটাগুলো কিন্তু খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়, একদম 1 মাসের মধ্যেই আপনারা খেতে পারবেন। তারপরে দিতে পারেন এই যে শশা গাছ, লঙ্কা বেগুন তো সবসময়ই বসানো যাবে। তারপর দিতে পারেন এই যে লাউ গাছ, এই দেখুন আমি বসিয়ে দিয়েছি কিছুদিন আগেই, খুব সুন্দর হচ্ছে। তারপর দিতে পারেন পনকা শাক। আবার এদিকে আমি দিয়ে দিয়েছি এই যে পুঁই শাকগুলো এই যে প্রচণ্ড গরমে কিন্তু পাতাতে এরকম ছিট এসে গেছে। তো যেই একটুখানি বর্ষা শুরু হবে এগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে। এর জন্য কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড আমি ইউজ করিনি। আর এখানেও দিয়ে দিয়েছি 3টে ভেন্ডি। দেখুন প্রথম তো একটা গ্রো ব্যাগে 12 ইঞ্চি গ্রো ব্যাগে আমি 3টে ভেন্ডি দিয়েছি, 3টে গাছে কিন্তু খুব ভালো হচ্ছে। দিয়ে দেবেন উচ্ছেটা সবসময়ই বসানো যায়। তো এরকম আরও অনেকই জিনিস আছে যেগুলো আমি কয়েকদিন আগেই আপনাদের জুন মাসের বীজ বপন শেয়ার করেছি। তো কারো যদি মনে হয় দেখে নিতে পারেন। তো 2 নম্বর পয়েন্টে যাওয়ার আগে এই যে চলুন একবার দেখে নিই ফল গাছের কেয়ার।
বিভিন্ন সময়ে আমার বন্ধুরা কিন্তু জিজ্ঞাসা করেন ফল গাছের কেয়ার, কী খাবার দেব, কী ওষুধ দেব। তো বর্ষাতে কিন্তু ফল গাছের একটু কেয়ার দরকার হয়। তো বর্ষার জন্য ফল গাছের কী কেয়ার করব চলুন দেখে নিই। এবারে 2 নম্বরে হচ্ছে আপনাকে দিতে হবে এখন চাপান একটা খাবার, মানে একটা মিক্সড ফুড দিতে হবে ফলের গাছে। এই যে ফলের গাছগুলো রয়েছে, এই যে বর্ষা আসলে আর তেমন কিছু খাবার কিন্তু দেওয়া যাবে না। তো ওদের একটা খাবার যাতে গোড়াতে থেকেই যায় সেটা একটু দিয়ে রাখতে হবে। একটা মিক্সড ফুড যদি ওদেরকে দিয়ে রাখা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে খাবারটা, এই যে জৈব সারের নিয়মই হচ্ছে খাবারটা আস্তে আস্তে রিলিজ করে, ওই সব খাবার থেকে ওরা যে পুষ্টিগুণটা সেটা আস্তে আস্তে পেতে থাকবে। তো বর্ষাতে তেমন কোনো খাবার দেওয়া যায় না, সেই জন্য কিন্তু একটা চাপান খাবার দিয়ে রাখলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আপনারা দিতে পারেন শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষে খোল, ভার্মি কম্পোস্ট দিয়ে যে মিক্সড ফুডটা আমি প্রায়ই দেখাই সেটাই দিতে পারেন। আর টবের চারপাশ দিয়ে একটুখানি জায়গা করে নেবেন, তারপর সেই সারটা দিয়ে আবার একেবারে গোড়ায় না দিয়ে চারপাশ দিয়ে দেবেন, আবার একটু চাপা দিয়ে দেবেন মাটি দিয়ে। তো এভাবে মিক্সড খাবার দিয়ে রাখবেন, তাহলে গাছগুলোর খুব ভালো হবে। সেটা সব ফলের গাছেই কিন্তু দেওয়া যেতে পারে। এই যে যেমন আমাদের সব ফল গাছগুলো আছে এইভাবেই তার কেয়ার করা হয়। আর এদিকে আমার 12 মাসি আম গাছে ওই দেখুন আবার মুকুল এসেছে। তো আম কত দূর কি থাকবে এখন তো বোঝা যাচ্ছে না, দেখা যাক কি হয়। এবার 3 নম্বরে রয়েছে ফাঙ্গিসাইড। এই সময় দিতে হবে কিন্তু একটুখানি ফাঙ্গিসাইড, কারণ এই সময় এই যে বর্ষাতে ফল গাছে একটু ফাঙ্গাসের কিন্তু আক্রমণ হয়। তো মাঝে মাঝে 15 দিন অন্তর আপনারা দিয়ে দিতে পারেন একটু করে ফাঙ্গিসাইড, তাহলে কিন্তু আপনার গাছ থাকবে একদম সুস্থ সবল, আর কোনো ফাঙ্গাসের আক্রমণও হবে না। 4 নম্বরে রয়েছে আগাছা পরিষ্কার। এই সময়ে গাছের আগাছা কিন্তু এই যে বেডের, তারপর টবের আগাছাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে, কারণ বর্ষাতে গাছের যত না গ্রোথ হবে এই যে আগাছা কিন্তু আরও তাড়াতাড়ি বাড়বে। তো আমার বেডগুলোতে খুব একটা বেশি আগাছা দেখতে পাবেন না, কারণ যখনই আমি চোখের সামনে দেখতে পাই তখনই কিন্তু আমি আগাছা পরিষ্কার করতে থাকি। এই যে যেমন এগুলোতে কিছুদিন করা হয়নি, এই যে বৃষ্টি পেলেই এই গাছগুলো এত তাড়াতাড়ি বাড়ে, তখন এই যে গাছের খাবারের থেকে কিন্তু যেই খাবারটা থাকবে ওই আগাছাতে বেশিরভাগটাই খেয়ে নেবে। তো সেক্ষেত্রে গাছ বাড়তেও পারবে না, আর গাছের গ্রোথ কিন্তু নষ্ট হবে, কারণ প্রচুর পরিমাণে শেকড় হয়ে সেই শেকড়ে যে মেন আমাদের যে মূল গাছটা, সেই গাছটা রুটের সাথে জড়িয়ে কিন্তু গন্ডগোল করে দেবে, আর মূল যে গাছটা আমাদের থাকবে সেটা খুব একটা ভালো বাড়তে পারবে না। তাই এই সময়ে অবশ্যই আগাছাটা একবার পরিষ্কার করে নেবেন। আর যখনই চোখে দেখবেন একটু একটু ছোট ছোট আগাছা রয়েছে, তখনই সেগুলো সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন, তাহলে দেখবেন সময়ও কম লাগে আর কাজটা বোরিংও হয় না। যেটা একবারে যদি প্রচুর আগাছা হয়ে যায় সেটা পরিষ্কার করতে কিন্তু যেমন সময় সাপেক্ষ আর তেমনি বোরিংও হয়ে যায়, কাজটা একই কাজ অনেকক্ষণ ধরে আমাদের করতে হয়। তো এইখানে কিছুই নেই, এইখানে দেখতে পাচ্ছি একটা শাক আমি এই বছর খুব আমার বাগানে মিস করছিলাম, যে শাকটা এমনিতেই প্রত্যেক বছর হয়, এবারে আর দেখতে পাইনি বাগানে। তো সে আশা পূর্ণ হয়ে গেল। এই যে শ্বেতপূর্ণা শাক, এই শাকটা কিন্তু খুব খেতে সুন্দর আর এত নরম হয়। তো এই কিছুটা শাক দেখতে পাচ্ছি আমি এই যে ফলের ক্যারেটটা এর মধ্যে হয়েছে। তো এখানে তো প্রচুর আগাছাতে একদম ভর্তি হয়ে গেছে। তো এই যে দেখতে পেলেই আজকে না মাটি একদম নরম, আর দেখতে পেলেই তো আমি আগাছা পরিষ্কার করতেই থাকি। তো আজকে এই যে পরিষ্কার করে দেবো আগাছাটা। আর এই যে একটা শাক রয়েছে, এটাকে সম্ভবত নুনিয়া শাক বলে, এটাও কিন্তু খাওয়া যায়। ব্যাস হয়ে গেল, একদম 2 মিনিটে কিন্তু আমার এই যে সুন্দর বেডটা পরিষ্কার। এবারে চলে আসি 5 নম্বর টিপসে, আর একদম শেষ টিপস আর ইম্পর্টেন্ট টিপস। সেটা হলো এই যে বর্ষা আসছে, এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, দেখবেন যেন কোনো গাছের গোড়াতে জল না জমে যায়, আপনার সব টব যেন ঠিকঠাক ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা টবে প্রচুর জল জমে গেছে, মানে ওটা ড্রেনেজটা একদম বন্ধ হয়ে গেছে, ওখানে কিন্তু আর কোনো জল পাস হচ্ছে না।
তো এরকম হলে প্রথমে যদি আপনার গাছ থাকা অবস্থায় এরকম হয় তাহলে সাইড দিয়ে একটু খুঁড়ে প্রথমে চেষ্টা করবেন জলটাকে পাস করে দেওয়ার। সেটা যদি করে দেওয়া হলো তো ভালো, তা না হলে কিন্তু গাছটাকে আবার রিপোর্ট করতে হবে। তা না হলে একবার যদি জল জমে যায় সে কিন্তু রুট নষ্ট হয়ে গাছটা মারাও যেতে পারে। তো জল যেমন গাছের বন্ধু তেমন শত্রুও, তাই এই দিকটা কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন। এত যে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, গরম কিন্তু একদম কম নেই। দেখুন ঘেমে একদম জল হয়ে যাচ্ছি, খুব ঘাম হচ্ছে। তো এই ছিল আমার 5টি পয়েন্ট। মোটামুটি এই কাজগুলো করলেই কিন্তু আপনাদের এই যে বর্ষার বাগানের জন্য আর তেমন কোনো কাজ নেই। আর যেটুকু মাঝে মাঝে আবার যে ঘাসটা সবে একটু পরিষ্কার করা, একটু যেদিন একটু রোদ উঠলো হালকা করে একটু খুঁড়ে দিলেন, তো এগুলো করলেই আপনার বর্ষার বাগান কিন্তু দারুণ হবে। কারণ বর্ষাতে বাগান এমনিই খুব সুন্দর হয়, অল্প কেয়ারেই খুব ভালো ফল পাবেন। আর এদিকে বরবটিগুলো আমি আপনাদের বলেছিলাম যে এইবারের বরবটিগুলো একটু আমি বড় করে নেব। তো একদম হয়ে গেছে কিন্তু অনেক বড় বড়, আর বীজও পুষ্ট হয়ে গেছে। তো আসলে এই বরবটিটা খাবো আমি রসুন বাটা করে। তো রসুন বাটা খেলে কিন্তু এরকম একটু বীজগুলো পুষ্ট হলে সেটা খেতে খুব ভালো লাগবে। ছোট ছোট কুচি কুচি করে বরবটিগুলো কেটে নেবেন, আর রসুনটাও একদম ব্রাউন করে ভেজে নেবেন, আর বরবটিগুলোও ভেজে নেবেন, সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন। ব্যাস, তারপর মিক্সিতে ঘুরিয়ে নিন। যে যেমন ঝাল খান নুন খান সেসব দিয়ে নেবেন, তাহলেই কিন্তু দারুণ একটা একদম মুখরোচক খাবার পেয়ে যাবেন। তো বরবটি তো প্রচুর দেখছি বড় হয়ে গেছে, ভেতরে ভেতরে অনেকই কিন্তু এরকম বড় হয়ে গেছে। কারণ মাত্র কয়েকদিন, দেখুন আমি তো বরবটি প্রচুর পরিমাণেই তুলে নিই, মাত্র কয়েকদিন তুলে নিয়ে তাতেই কিন্তু বরবটি প্রচুর বড় হয়ে গেছে। দু একটা বীজও রাখা যাবে। এটা তো একদম বীজের মতোই হয়ে গেছে, এটা আর নেব না। এদিকেও একটা, হ্যাঁ এটাও হাফ শুকনো হয়েই গেছে, এগুলো বীজের জন্য ছেড়ে দিই। পিঁপড়ে এসে কিন্তু দু একটা এই যে খেয়েও গেছে। পিঁপড়ে মনে হচ্ছে বরবটিটা খুবই পছন্দ করে, কারণ বরবটি গাছে মাঝে মাঝেই পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। আর এদিকে অলরেডি কিছু কিন্তু বীজ হয়েও গেছে, এই যে এই দিকে একটা ওই দিকে একটা শুকিয়ে গেছে। ব্যাস, অনেকটা হয়ে গেল বরবটি। আর এদিকে শশা গাছটা এত সুন্দর হয়ে উঠেছিল, ওই যে ওখানে যে শশাটা আমার আছে বেডের মধ্যে, ওটা শেষ হতে হতেই কিন্তু আমার এই শশাটা শুরু হয়ে যেত। তো কয়েকদিনের এত গরম পড়েছে, গাছটা দেখছি একটুখানি ঝিমিয়ে পড়েছে। তো যাই হোক, আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক, নিশ্চয়ই গাছের চেহারা আবার ফিরবে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেবার সময় এসে গেছে। তো এবারে যেতে হবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।